দিন দিন দলের অন্দরে কোণঠাসা হচ্ছেন দিলীপ ঘোষ। একটা সময় তিনি দলের প্রথম সারির নেতা ছিলেন, বর্তমানে তিনি এখন ব্যাকফুটে রয়েছেন। দল তাকে একেবারেই পাত্তা দিচ্ছে না। তা না হলে ফার্স্ট লিস্ট বেরিয়ে গেল আর সেখানে তার নামই নেই। পশ্চিমবঙ্গে একমাত্র একটাই সিট রয়েছে যেখানে ভোট হলেই বিজেপি জিততে হবে, জিতবেই জিতবে। এর মানে কি বোঝাতে চাইছেন বিজেপি নেতা? তার মানে কি বাকি সব সিটে বিজেপি কি লড়াই করতে একেবারেই রেডি নয়? তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। সামনেই লোকসভা ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ পেয়েছে। অপেক্ষা এখন দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণার। গত লোকসভা ভোটে বিজেপির মাস্টার মাইন্ড হিসেবে যাকে মনে করা হতো, সেই দিলীপ ঘোষের নাম এখনও দেখা যায়নি প্রথম তালিকায়। তবে তার গলায় নরম সুরের সঙ্গে আত্মবিশ্বাসের সুর শোনা গেল। কালকে যদি ভোট হয় লড়বো এবং জিতবো বলে জানান দিলীপ। বৃহস্পতিবার সকালে নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ। তবে এবারের ভোটে কোন কেন্দ্র থেকে লড়তে চলেছেন এই প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ জানান, কোথা থেকে দাঁড়াবো সেটা আমার ওপর নির্ভর করে না, পার্টির ওপর নির্ভর করে। আমি তো ভোটে লড়তে আসিনি, পদ নিতে আসিনি, আমি সংগঠন করতে এসেছিলাম। দল যখন যে কাজ আমাকে দিয়েছে আমি নিষ্ঠার সঙ্গে করেছি। অন্য দল তো এখন লিস্ট দেয়নি, আমার দল তো তবু প্রথম লিস্ট দিয়েছে। আমি নিজে মেদিনীপুরে কাজ করছি, সেখানকার মানুষের সঙ্গে যুক্ত আছি। আমি 1.5 বছর ধরে মেদিনীপুরে পড়ে আছি, বিশেষত আমাকে সংগঠনের পদ থেকে বাদ দেওয়ার পর ওখানেই আছি। কালকে যদি ভোট হয় আমরা ওখানে লড়বো এবং জিতবো। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। কোথা থেকে দাঁড়াবো সেটা তো আমার উপরে না, সেটা পার্টির উপরে। আমি কোনোদিন ইলেকশন লড়তেও আসিনি, পদ নিতে আসিনি, সংগঠন করতে এসেছিলাম, এখনও করে যাচ্ছি। পার্টি যখন যে কাজ আমাকে দিয়ে সেটা আমি নিষ্ঠার সঙ্গে করেছি, আগামী দিনে করব। তো দেখা যাক, পার্টির যে সিস্টেম আছে সে অনুযায়ী চলছে। অন্য কোনো পার্টি তখন লিস্টই বানাতে পারেনি। আমাদের পার্টি ডিক্লেয়ার করেছে এটাকে একটা স্ট্র্যাটেজি হিসাবে নিয়ে আগে প্রস্তুতি করার জন্য। তো ভোট যেমন এগোবে বাকি কাজও হবে, পরিষ্কার হবে সব আস্তে আস্তে। আমি তো মেদিনীপুরে কাজ করেছি, মেদিনীপুরের লোকের সঙ্গে যুক্ত আছি এবং গত প্রায় সংগঠনের দায়িত্ব থেকে মুক্ত হওয়ার পরে 1.5 বছর ধরে মেদিনীপুরে পড়ে থেকেছি। কালকে যদি ভোট হয় আমরা ভোট লড়বো এবং জিতবো। একটাই সিট বোধহয় আছে পশ্চিমবাংলা, সেটা হচ্ছে মেদিনীপুর। কাল যদি ভোট হয় সেখানে ভোট করে বিজেপি জিতবে। তিনি আরও বলেন, মানুষ আমাকে বিশ্বাস করেছেন কারণ আমি ওদের সঙ্গে থেকেছি। অর্থাৎ দিলীপের গড় মেদিনীপুরই। এখান থেকেই লড়ে দ্বিতীয়বারের জন্য সাংসদ হতে চান বিজেপি নেতা দিলীপ ঘোষ। স্বচ্ছ ভাবমূর্তির চেনা মুখ বাঙালিদের ভোটের আগে এক এক করে তুলে নিয়ে ঘর গুছিয়ে নিচ্ছে বিজেপি। এই প্রসঙ্গে দিলীপ বলেন, প্রথমেই বলি বিজেপির প্রতিষ্ঠাতা একজন বাঙালি। এটা ঠিক যেভাবে পার্টিকে এই রাজ্যে বড় করা উচিত ছিল সেটা আমরা করতে পারিনি। আজ এই রাজ্যে যে রাজনীতি চলছে বিজেপি সেভাবে অ্যাডজাস্ট করতে পারেনি। গত কয়েক বছর ধরে কর্মীরা যেভাবে কাজ করেছেন তাতে বিজেপি এই রাজ্যে এখন বাঙালির পার্টি হয়ে গেছে। সম্পন্ন এবং প্রতিষ্ঠিত বাঙালি এখন বিজেপিকে এখন বাংলার বা দেশের বিবর্তনের মাধ্যম হিসেবে দেখতে শুরু করেছে। তাপস তার মতো একজন প্রবীণ রাজনীতিবিদ সারা জীবন একটা ঘরানায় রাজনীতি করে এই বয়সে তাকে একটা অন্য দলে আসতে হয়েছে। যে দল ছেড়ে উনি এসেছেন সেই দলে ওনার মতো লোকেরা থাকতে পারছেন না। এদিকে এই নিয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ আর কি বলেছেন, শুনবো। ভুলে যায় যে বিজেপি পার্টিটা জনসংঘ প্রতিষ্ঠা করেছেন বাংলারই একজন সুসন্তান মহাপুরুষ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আর এটা ঠিক যে আমরা যেভাবে পার্টিকে নার্সিং করে বড় করা উচিত সেটা হতে পারেনি যে কোনো কারণে, বা আজকে যে রাজনীতি চলছে ওখানে বিজেপি অ্যাডজাস্ট হতে পারেনি, বাকি রাজ্য গ্রহণ করে নিয়েছে। আর গত কয়েক বছর ধরে আমাদের কর্মীরা যেভাবে পরিশ্রম করেছেন, বলিদান দিয়েছেন, আর মানুষ স্বীকার করেছে, আজকে বাঙালির পার্টি হয়ে গেছে। আর তাই সম্পন্ন বাঙালি, প্রতিষ্ঠিত যারা বাঙালি, তারা আজকে বিজেপিকে একটা বাংলার বা দেশের পরিবর্তনের মাধ্যম হিসাবে ভেবে আসছেন। আমার সবচেয়ে বেশি চিন্তা হয় এটা দেখে যে তাপসদার মতো একজন পরিপক্ক রাজনীতিবিদ, সারা জীবন অর্ধ শতাব্দীর কাছাকাছি রাজনীতিতে আছেন একটা ঘরানা নিয়ে, তাকে এই বয়সে পার্টি ছেড়ে চলে আসতে হচ্ছে। তো যে পার্টিটা ছেড়ে উনি এসেছেন সেই পার্টিটার কথা ভাবুন, সেই পার্টিটাতে এই ধরনের লোকেরা থাকতে পারছে না।
অভিজিৎ গাঙ্গুলি প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ঠিকই তো আছে, কেউ কোথাও যেতে গেলে তো যোগাযোগ করবেই। উনি কাউকে আগ্রহ প্রকাশ করেছেন, উনি রাজনীতিতে আসতে চান। আগেও ভোটের মুখে এভাবে প্রচুর লোক এসেছে। কিছু লোককে আমরা যোগাযোগ করে নিয়ে এসেছি, কিছু লোক নিজেরাই যোগাযোগ করে এসেছেন। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। ঠিকই আছে তো, কোথাও যেতে গেলে কেউ না কেউ যোগাযোগ করবে তো। ওনার ইচ্ছা থাকলে রাজনীতি করার, নিশ্চয়ই উনি আগ্রহ করবেন কাউকে যে আমি রাজনীতিতে যেতে চাই। পার্টির কাছে এ ধরনের লোকের প্রয়োজন থাকলে পার্টিও যোগাযোগ করে। এর আগের ইলেকশনগুলোতে হাজার হাজার লোক এসেছেন এভাবে, আমরাও যোগাযোগ করে নিয়ে এসেছি অনেক লোককে। আর অনেকের মনে হয়েছে বিজেপি দলটা ঠিক আছে কাজ করার জন্য, তাই তারা এসছে। লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। গত শনিবার প্রথম দফায় 195 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। সেখানে বাংলারও 20 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় দলের এ রাজ্যের বর্তমান সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রীদের প্রায় সকলেরই নাম রয়েছে। অথচ প্রকাশিত প্রথম তালিকায় বিজেপির মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের নাম নেই, যা নিয়ে অপার কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। এই নিয়ে এবার মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। এদিকে এই সবকিছুর মধ্যে দিলীপ ঘোষের বক্তব্যকে যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করছেন সাধারণ মানুষ। দিলীপ ঘোষ ঠিক কি বলছেন, শুনবো। কোথা থেকে দাঁড়াবো সেটা তো আমার উপরে না, সেটা পার্টির উপরে। আমি কোনোদিন ইলেকশন লড়তেও আসিনি, পদ নিতে আসিনি, সংগঠন করতে এসেছিলাম, এখনও করে যাচ্ছি। পার্টি যখন যে কাজ আমাকে দিয়ে সেটা আমি নিষ্ঠার সঙ্গে করেছি, আগামী দিনে করব। তো দেখা যাক, পার্টির যে সিস্টেম আছে সে অনুযায়ী চলছে। অন্য কোনো পার্টি তখন লিস্টই বানাতে পারেনি। আমাদের পার্টি ডিক্লেয়ার করেছে এটাকে একটা স্ট্র্যাটেজি হিসাবে নিয়ে আগে প্রস্তুতি করার জন্য। তো ভোট যখন এগোবে বাকি কাজও হবে, পরিষ্কার হবে সব আস্তে আস্তে। আমি তো মেদিনীপুরে কাজ করেছি, মেদিনীপুরের লোকের সঙ্গে যুক্ত আছি এবং গত প্রায় সংগঠনের দায়িত্ব থেকে মুক্ত হওয়ার পরে 1-1.5 বছর ধরে মেদিনীপুরে পড়ে থেকেছি। কালকে যদি ভোট হয় আমরা ভোট লড়বো এবং জিতবো। একটাই সিট বোধহয় আছে পশ্চিমবাংলা, সেটা হচ্ছে মেদিনীপুর। কাল যদি ভোট হয় সেখানে ভোট করে বিজেপি জিতবে। এদিকে তাপস রায়ের বিজেপিতে জয়েন করার বিষয়টা নিয়েও ইতিমধ্যেই কথা বলেছেন দিলীপ ঘোষ। তিনি বলছেন যে ভালো মানুষরা তৃণমূলে থাকতে পারে না, তাই এত বয়স্ক একজন প্রবীণ নেতা চলে এলেন, বিজেপি জয়েন করলেন এবং এই বিষয়টাকে রীতিমতো সাধুবাদ জানিয়েছেন দিলীপ ঘোষ। ভুলে যায় যে বিজেপি পার্টিটা জনসংঘ প্রতিষ্ঠা করেছেন বাংলারই একজন সুসন্তান মহাপুরুষ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আর এটা ঠিক যে আমরা যেভাবে পার্টিকে নার্সিং করে বড় করা উচিত সেটা হতে পারেনি যে কোনো কারণে, বা আজকে যে রাজনীতি চলছে ওখানে বিজেপি অ্যাডজাস্ট হতে পারেনি, বাকি রাজ্য গ্রহণ করে নিয়েছে। আর গত কয়েক বছর ধরে আমাদের কর্মীরা যেভাবে পরিশ্রম করেছেন, বলিদান দিয়েছেন, আর মানুষ স্বীকার করেছে, আজকে বাঙালির পার্টি হয়ে গেছে। আর তাই সম্পন্ন বাঙালি। অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।